কিসের উল্লাস ওদের স্বরে! এবার মনে হচ্ছে ওই খ্যারখ্যারে ক্যারক্যারে আওয়াজটা আমার পায়ের পাতা বেয়ে উঠে আসছে। নিচের দিকে তাকালাম, কই না তো। এই তো বনের মাটিতে ছায়ার কাটাকুটি খেলা চলছে। শিরশিরে হাওয়া বয়ে যাচ্ছে বাঁশ বনের মধ্যে। খড়খড়ে আওয়াজটা কি ক্রমশ বাড়ছে? বুকের মধ্যে ধুকপুকুনির শব্দ এখন আরো জোরালো। খড়খড়ে আওয়াজটা মাথার ভেতর চারিয়ে যাচ্ছে ক্রমশ। ও কি, ওই বাঁশ গাছের মাথা থেকে একটা মস্ত বড় মাকড়সার মতো কি একটা দ্রুত নেমে এসে কোথায় মিলিয়ে গেল না? আমি একবার থেমে চারিদিক দেখে নিলাম। মাথাটা গুলিয়ে গেল আমার। আবার অন্য রাস্তা নিলাম। আবার সেই বাঁশ বনের মাটি জুড়ে পাতার ছায়ার কাটাকুটি খেলা, সঙ্গে সেই আওয়াজ। কান পেতে বুঝলাম ক্যারক্যারে আওয়াজটা এবার সারা বাঁশ বন জুড়ে শোনা যাচ্ছে। আমি চারিদিকে তাকালাম। এই তো, ওই তো ওটা, 4টে না 5টা পায়ের উপর ভর দিয়ে দৌড়চ্ছে। ওটা কি? প্রকাণ্ড একটা মাকড়সা নাকি কাঁকড়া? আমি দৌড়লে ওটাও দৌড়চ্ছে। আমি থামলে থেমে যাচ্ছে কোনো বাঁশ গাছের আড়ালে। আমার কপাল, কানের পাতা, ঘাড়, কাঁধ সব বেয়ে ঘাম গড়াতে লাগলো। এখন চুপচাপ দাঁড়িয়ে আছি। বাঁশ পাতার মধ্যে বয়ে যাওয়া হাওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মাটিতে সেই রোদে পাতায় ছায়ার কাটাকুটি খেলা। আমার মাথার মধ্যে কারা যেন ফিস ফিস করে কিছু বলছে। না, এটাও রাস্তা নয়। আবার ফিরলাম অন্য পথ। না, এটাও নয়, এটাও নয়, ওটাও নয়, সেটাও নয়, কোনোটাই নয়। পথ নেই, ফেরবার কোনো পথ নেই। ওদিকে ওই বিশ্রী আওয়াজটা আমাকে তাড়া করেছে। মারবে, ও মারবে আমাকে। পাগলের মতো